আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। স্বাগতম তোমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতেছি আইসিটি লেকচার 14, যেখানে আমরা মূলত লজিক গেটগুলো নিয়ে আলোচনা করতেছি। এর আগে আমরা মৌলিক বেসিক লজিক গেট বা মৌলিক গেটগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব। তো সবাই সামাজিক কাজে লেগে যাও। ভিডিওটা যারা যারা দেখতেছো বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবা না। আমার কিছু স্টুডেন্ট ছিল নিয়মিত যারা ক্লাসগুলো করতো, প্রত্যেক ক্লাসের নিচে তাদের কমেন্টগুলো আমি পাইতাম। সেই স্টুডেন্টগুলোর কমেন্ট ইদানিং আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? তোমরা কি ভিডিওটা আসলে দেখো নাকি ক্লাসই করো না? ভাইয়া তোমাদের কিন্তু মিস করতেছি। যেই ভিডিওটা দেখবা সাথে সাথে একটা কমেন্ট করবা যে ভাইয়া হাজির। বুঝতে পারছো? তোমাদের কিন্তু আমি মিস করি, অনেকদিন তোমাদের কমেন্টগুলো পাই না যারা নিয়মিত কমেন্টগুলো করতাম। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। সো আজকে ক্লাসটা প্রথমেই দেখো যে রুটিন অনুযায়ী হচ্ছে অ্যান্ড তোমাদের কিন্তু এই কোর্সটা আস্তে আস্তে অনেক রিসোর্সফুল হয়ে যাচ্ছে, অনেক স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করতেছে অ্যান্ড আমরা কিন্তু ধাপে ধাপে এটা তোমাদের প্রাইভেট কেয়ারটা আরও বেশি বাড়াচ্ছি। ঠিক আছে, এখন কিন্তু আমাদের কলিং সিস্টেম আছে, আমরা কল দিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলি, দেন তোমাদের প্রবলেমগুলো জানার চেষ্টা করি এবং তোমরা এক্সামগুলো দিচ্ছ না, কেন দিচ্ছ না সেটাও কিন্তু জানার চেষ্টা করব সামনে অ্যান্ড করিও। প্লাস এক্সামগুলো যদি তোমরা খারাপ করো, কেন খারাপ করছো, কোন টপিকগুলো বুঝতে সমস্যা হচ্ছে, সেই রিপোর্টটাও কিন্তু আমরা নিচ্ছি, নিয়ে সেইগুলোতে লাইভ ক্লাস দিব। লাইভ ক্লাস দিয়ে তোমাদের পার্সোনাল প্রবলেমগুলোকে সলভ করবো। সো যারা ফ্রি ক্লাস করতেছো এখনো পর্যন্ত করো, কোনো সমস্যা নেই, কিন্তু অনেক বেশি ফিচার মাত্র 410 টাকা দিয়ে ভর্তি হয়ে তোমরা আমাদের এই পুরো কোর্সটা 2 বছরের জন্য পাবা। সো ডেফিনেটলি যারা ফ্রি ক্লাস করতেছো আমাদের সাথে প্রাইভেটলি 410 টাকা মাত্র দিয়ে যুক্ত হয়ে যাবা। তাহলে ক্লাস করার পাশাপাশি তুমি এক্সামগুলো দিতে পারবা, গাইডলাইন পাবা অ্যান্ড তোমাকে সবসময় একটা নজরদারির ভিতরে আমরা রাখবো। তো কেউ যদি ভর্তি হতে চাও, কিচ্ছু না, জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইখানে, ওইখানেও দেখতে পাচ্ছ, পুরো ক্লাসেই তো দেখা যাচ্ছে। তো এই 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমরা জাস্ট এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারবা। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকের ক্লাসটা শুরুতেই দেখতে পাচ্ছ এখানে আমরা কি দিয়ে শুরু করতেছি ভাইয়া? সার্বজনীন গেট। তো আমরা আগেই বলছি যে ভাইয়া সার্বজনীন গেট আজকে আমরা পড়বো। তো সার্বজনীন কথাটার মানেই কিন্তু বোঝা যায় যে এটা দিয়ে সব করা যায়। সার্বজনীন মানে সবার জন্য এই গেট, সার্বজনীন মানে সবার জন্য এই গেট। মানে কি? যে গেট দিয়ে প্রায় সকল গেট, মৌলিক গেট সহ যত ধরনের গেট আছে, যত ধরনের সার্কিট আছে, এই একটা মাত্র গেট দিয়ে বাস্তবায়ন করে ফেলা যায়, সেটাই সার্বজনীন গেট। এরকম সার্বজনীন গেট কয়টা? 2টা। একটা ন্যান্ড গেট আর একটা কি নর গেট। বুঝতে পারছো? এইগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো। বাট সার্বজনীন গেটটা কি? এই একটা মাত্র গেট দিয়ে যত লজিক সার্কিট আছে, যতগুলো লজিক সার্কিট আছে সব বানায় ফেলা যায়। তাহলে বলো কত ভালো জিনিস। মানে একটা গেট দিয়ে তোমার যতগুলো লজিক সার্কিট আছে সব কিছু বাস্তবায়ন করা সম্ভব। তো সেই জন্য এই গেট 2টাকে বলা হয় সার্বজনীন গেট। তো সার্বজনীন গেট 2টা, একটা ন্যান্ড গেট আর একটা গিয়ে নর গেট। দেখো তাহলে যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ, মৌলিক গেট কি কি বলতো? অ্যান্ড, অর আর নট। আমরা এর আগের ক্লাসে কিন্তু এই মৌলিক গেট নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ, যেমন অ্যান্ড, অর, নট, এগুলো ছিল মৌলিক গেট, এগুলা সহ যে কোনো গেট এবং যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায়, সেটাই আমাদের কি সার্বজনীন গেট। এই সার্বজনীন গেট 2টা, একটা ন্যান্ড আর গিয়ে নর। তো এটা নিয়ে আমরা তো বিস্তারিত আলোচনা করব। দেখো তো একটা জিনিস খেয়াল করো, এখানে খেয়াল করো তো, এই গেটটার নাম কি বলো তো ভাইয়া? এই গেটটার নাম ন্যান্ড। ন্যান্ডের এন বাদ দাও তো, তাহলে এইটা কি থাকে বলো? কি থাকে? অ্যান্ড থাকে না? এটা কি থাকে? অ্যান্ড থাকে। তার মানে আমরা বুঝতেছি যে অ্যান্ড গেটের সাথে জাস্ট একটা নট গেট যুক্ত হয়ে যেটা হয় সেটাই গিয়ে ন্যান্ড। আমরা শিখবো একটু পরেই। তারপরে আবার দেখো নট। তো এগুলো নতুন কিছু না, আমি জাস্ট তোমাকে আগের ক্লাসে যা পড়াইছি তাই। দেখো এখানে এই যে নরের জায়গায় এই যে এনটাকে যদি বাদ দাও তাহলে থাকে কি? অর। তার মানে ন্যান্ড গেট আসতেছে অ্যান্ড গেট থেকে, নর গেট আসতেছে অর গেট থেকে। তাহলে সার্বজনীন গেট কয়টা? 2টা। একটা গিয়ে ন্যান্ড গেট আর একটা গিয়ে নর গেট। তাহলে ন্যান্ড গেট আসে অ্যান্ড গেট থেকে অ্যান্ড নর গেট আসে অর গেট থেকে। এটাই চলো আমরা একটু বিস্তারিতভাবে দেখি। ওকে, তো এখন দেখো ন্যান্ড গেট নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে ন্যান্ড গেট কি? দেখো জাস্ট ন্যান্ড গেট একটা যৌগিক গেট যা অ্যান্ডের সাথে অরকে যুক্ত হয়ে, মানে অ্যান্ডের যে আউটপুট আসে সেটাকে যদি আমরা তোমার নটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিই, তাইলে সেটা হয়ে যায় কি? ন্যান্ড গেট। অ্যান্ড গেট এবং নট গেট এই 2টা সমন্বয়ে এটা গঠিত হয়। এখানে এন মানে কি বলতো? এন মানে কি আমাদের এই যে নট গেট। মনে আছে তোমাদের নট গেটের কথা? অ্যান্ড মানে আমাদের নট গেট। নট গেটের কথা মনে আছে? যদি এ ইনপুট আকারে আসে তাহলে আউটপুট আকারে কি বের হয়? এ বার বের হয় না, কমপ্লিমেন্ট বের হয়। সো বিষয়টা এরকম, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা দেখছি। ওকে, এবার আমরা দেখি যে ন্যান্ড গেট
জিনিসটা কি? তাহলে ন্যান্ড গেট একটি যৌগিক গেট যা অ্যান্ড গেট ও নট গেটের সমন্বয়ে তৈরি। তার মানে কি, অ্যান্ড গেটের আউটপুটকে যদি নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করি তাহলে আমরা কি পাবো? ন্যান্ড গেট পাবো। মানে বিষয়টা আমি তোমাকে বুঝাই। মনে করো এই যে এটা হচ্ছে আমাদের একটা কি গেট, ধরো এই যে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের বি। এটা কি গেট? মৌলিক গেট, অ্যান্ড গেট না বলো তো? এটা কি অ্যান্ড গেট? তো এখানে আউটপুট তুমি কি পাবা বলো তো? এ অ্যান্ড বি, এটাই তো আউটপুট পাবা, যেহেতু এটা একটা অ্যান্ড গেট। তুমি এখানে যদি এ আর বি কে ইনপুট দাও, আউটপুট হিসেবে কি পাবা? এ অ্যান্ড বি। তো এই এ অ্যান্ড বি কে তুমি যদি আরেকটা গেট আছে না আমাদের, এটা কি গেট? নট গেট। তো এ অ্যান্ড বি কে যদি নট গেটের ভিতর দিয়ে পাঠায় দাও তাহলে এখানে তুমি কি পাবা বলো তো? এ অ্যান্ড বি, তার উপর আবার একটা বার। সো এটাকে আমরা তাহলে এই দুইটা সমন্বয় যে গেটটা গঠিত হয়েছে, সেটাকেই আমরা বলি হচ্ছে ন্যান্ড গেট। এটা কি আমরা কি বলি? ন্যান্ড গেট। বুঝতে পারছো? তাহলে একটা নট গেট আর একটা অ্যান্ড গেট। তাহলে এটা কি গেট ছিল আমাদের? এটা হচ্ছে আমাদের নট গেট। আর এটা আমাদের কি গেট ছিল? এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। তাহলে দেখো, নটের থেকে নিচে হচ্ছে এন, আর অ্যান্ডের পুরাটা, ঠিক আছে? তাহলে এই যে নটের থেকে নিচে এন্ড, আর এই যে এন্ডের পুরাটা, তাহলে এই দুইটা মিলেই আমাদের কি হয়ে গেল বলতো? ন্যান্ড গেট হয়ে গেল। এখন সিম্বলটা কি এরকম ভাইয়া? আমরা কি এখানে এন্ড গেটের সাথে একটা সামনে নট গেট আঁকবো? দেখো, এই সিম্বলটাকে আরেকটুখানি সিম্পলিফাই করে আঁকা হয়। সিম্পলিফাই করে কিভাবে আঁকা হয়? এই যে দেখো, এটা যদি হচ্ছে আমাদের একটা এন্ড গেট, তাহলে এখানে দুইটা ইনপুট থাকবে, দুইটা ইনপুটের এই যে এখানে একটা জাস্ট ওই নট গেটের এই যে নটের মাঝখানে সিম্বলটা এখানে দিয়ে, তো এটা হচ্ছে কি আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের একটা ন্যান্ড গেট। তো এই যে গেটটার সিম্বল, এটা হচ্ছে আমাদের একটা কি গেট? ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট আমরা বুঝলাম। এখন দুইটা ইনপুট যদি আমি এ বি দিই, তাহলে এইটার থেকে আউটপুট বের হবে এ অ্যান্ড বি বার। বুঝতে পারছো? বুঝছি ন্যান্ড গেট। ভাইয়া ন্যান্ড গেট কিছুই না, জাস্ট অ্যান্ড গেট আর নট গেটের সমন্বয়ে একটা গেট গঠিত হয়েছে, ওটাই হচ্ছে ন্যান্ড গেট। তাহলে দেখো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এরা গেল গিয়ে এ অ্যান্ড বি, যেহেতু একটা নট উপরে একটা বার, শেষ। অ্যান্ড গেটের উপরে একটা বার দিয়ে দেবো, শেষ। গেটের আউটপুটের সাথে একটা বার দেঙ্গে, ঠিক আছে? তো ওটাকেই হচ্ছে বার মার দেঙ্গে, তাহলেই আমরা কি পেয়ে যাবো? এ অ্যান্ড বি বার মার দিয়া, ঠিক আছে? আচ্ছা, এবার চলো ন্যান্ড গেট আমরা দেখলাম। এখন ন্যান্ড গেটের আমরা কি কি দেখি? দেখো, ন্যান্ড গেট দুই ইনপুট বিশিষ্ট, ঠিক আছে না? তো আমরা এখন দেখবো দুই ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট। আমরা জানি হচ্ছে লজিক গেটে এক বা একাধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, তাই তো? ওটাই তো আমাদের কি ছিল? লজিক গেট ছিল না? আমরা লজিক গেটের সংজ্ঞা পড়ছি। আর লজিক গেট জানি কেন ব্যবহার করা হয়? বুলিয়ান অ্যালজেব্রার যে আমরা শিখছি, ওই বুলিয়ান অ্যালজেব্রাগুলোকে বাস্তবায়ন করার জন্য লজিক গেটগুলো ব্যবহার করা হয়, তাই তো? ওকে, সো এখানে দেখো, এই ন্যান্ড গেটে আমরা দেখছি যে এক বা একাধিক ইনপুট, তাহলে একটা ইনপুট থাকতে পারে শুধুমাত্র নট গেটে, তাই না? আর হচ্ছে তোমার যদি অ্যান্ড অথবা অর গেট হইতে হয় তাহলে মিনিমাম দুইটা ইনপুট থাকতে হয়, ঠিক আছে? তো সেটাকে আমরা বলবো দুই ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট। এখন আমরা দেখতেছি যে দুইটা ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট। তো আমরা কি কি জানি দেখি গেটের বলতো? ফার্স্ট অফ অল আমরা দেখি হচ্ছে প্রতীক। আমরা হচ্ছে গিয়ে প্রতীক বা হচ্ছে এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ভাইয়া সিম্বল। তো এটা আমরা অলরেডি দেখে ফেলছি যে এই হচ্ছে গিয়ে আমাদের একটা ডি। তো এইখান থেকে আমাদের, আচ্ছা, এখানে একটা কুণ্ডলী দিতে হবে, এই যে কুণ্ডলী দিলাম, এটা হচ্ছে আমাদের এ, এটা যদি হচ্ছে আমাদের বি, তাহলে আমাদের এখানে বের হয় কি বলতো? এ বি বার। আমরা এটা বুঝে গেলাম, প্রতীক বুঝে গেলাম। এরপরে জানি আমরা 2 নম্বরে কি শিখি বলতো? 2 নম্বরে কি শিখি? আগের ক্লাসটা যারা করছো তারা তো ডেফিনেটলি জানো ভাইয়া, 2 নম্বরে আপনারা কি শিখি? 2 নম্বরে আমরা শিখি হচ্ছে সত্যক সারণী, ট্রুথ টেবিল, ঠিক আছে? তো আমরা এবার 2 নম্বরে আমরা দেখবো হচ্ছে গিয়ে কি বলতো? আমরা 2 নম্বরে দেখবো ভাইয়া সত্যক সারণী। তো সত্যক সারণীটা আমরা ড্র করি। তো সত্যক সারণীটা যদি ড্র করতে চাই তো বুঝাই যায় ভাই, অ্যান্ড গেটের সত্যক সারণীকে নট করে দিব, ঠিক আছে? আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে আমি মানে একটা এক্সট্রা জিনিস ড্র করব, যদিও এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে, বাট এখানে আমাদের কোনো কাজে লাগে না, ঠিক আছে? তারপর আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা লিখবো। তো এখান থেকে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের এই সেকশনটা হচ্ছে আমাদের ইনপুট সেকশন, ওটা হচ্ছে আমাদের কি বলতো? আউটপুট সেকশন। তাহলে আমরা এখানে কি লিখতেছি? এখানে আমরা লিখতেছি হচ্ছে গিয়ে ইনপুট, আর এখানে আমরা কি লিখতেছি বলতো? এখানে আমরা লিখতেছি হচ্ছে আউটপুট। ওকে, সো এখানে আমরা ইনপুটের জন্য কয়টা ভ্যারিয়েবল নেব? দুইটা, একটা হচ্ছে এ বি, আর এখানে আউটপুট হিসেবে আমরা কি পাবো? আমরা আউটপুট হিসেবে পাবো হচ্ছে এ বি হোল বার,
এবি হোল বার। কারণ কি দেখো তো, এই যে আমরা তো দেখছি একটু আগে যে নট গেটের আউটপুট মানে ন্যান্ড গেটের আউটপুট কি আসে বলো, এন্ড গেটের সাথে নট গেট, তাহলে যে এবি হোল বার আগের পেজেই তো দেখছি ভাই, এই যে আগের পেজেই তো দেখছি এ আর বি ঢুকছে, এ এন্ড বি বের হওয়ার কথা, বাট এখানে একটা এ এন্ড বি বের হওয়ার কথা, বাট নট গেট লাগাই দিয়ে এ এন্ড বি বার হিসেবে বের হয়। এই নট গেটের কাজ কি, এ ঢুকলে একে বার করে দিবে, শেষ। কত সিম্পল, কত সিম্পল। দেখো এখন এ আর বি তো এখানে কয় ইনপুট বিশিষ্ট, 2 ইনপুট বিশিষ্ট, তাহলে কম্বিনেশন কত হবে 2 টু দি পাওয়ার n, যদি ফালাই 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে কত বলো, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে চারটা কম্বিনেশন হবে, 4টা নাম্বারের কম্বিনেশন হবে। তাহলে এই যে দিয়ে দিলাম একটা, এই যে দিয়ে দিলাম দুইটা, এই যে দিয়ে দিলাম তিনটা, 4টা। ওকে, এখন এখানে আমি তোমাদের এই জিনিসটা বলছি না, একটা এক্সট্রা জিনিস দেখাবো, কারণ আসলে কি এটা এন্ড এর উল্টা, এটা কিন্তু আসলে কি এন্ড এর উল্টা। তো আমি এখানে জাস্ট তোমাকে এন্ড এর আউটপুটটা দেখাইতে চাইতেছি যে এ এন্ড বি, এটা কিন্তু লাগবে না, বুঝছো, এটা অপশনাল জিনিসপাতি। আমি তোমাদের একটুখানি বক্স করে বলে দেই যে এটা আসলে কি, এটা আসলে অপশনাল, বুঝতে পারছো, এটা আসলে পুরোটাই একটা অপশনাল জিনিসপাতি, এটা তোমাদের বোঝানোর জন্য দিছি, বাট এটা তোমাদের অ্যাকচুয়ালি লাগবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমাদের এই যে সত্যক সারণী ন্যান্ড গেটের জন্য এতটুকু, তো ওই জিনিসটা আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি যে এটা পুরাই অ্যান্ডের উল্টা, কারণ অ্যান্ডের সাথে বার দিয়েই তো ন্যান্ড আসছে, তাই না। তো অ্যান্ড আমি তোমাদের একটুখানি আগে করে দিই, আগে কম্বিনেশনটা আমি একটু লিখে নিই, তারপরে আচ্ছা নাম্বার কম্বিনেশন কীভাবে লিখে জানি, 0 1 0 1, তারপরে কি 0 0 1 1। ওকে, এরপরে যদি আরও থাকতো বা 8টা কম্বিনেশন হইতো, তাহলে এইগুলো 0 1 0 0 1 1, তারপরে কি 4টা 0 4টা 1, এরকম ভাবে 8টা 0 8টা 4টার পরে কত হয়ে যাবে, 8টা 0 8টা 1, তারপর 16টা 0 16টা 1, এভাবে তুমি চাইলে যত বড়ই কম্বিনেশন হোক লিখে ফেলতে পারবা। এখন এই এন্ডের লজিক কি ছিল ভাই, বলিয়ে ফেলাও। এন্ডের লজিক কি ছিল বলো। এন্ডের লজিক কি ছিল, এন্ডের লজিক ছিল যে যদি ইনপুটে একটাও 0 হয় তাহলে আউটপুট 0 হবে। তাহলে এই যে এইখানে তো দুইটাই 0, এটা 0, এটা ডেফিনেটলি 0, এখানে একটা 0, এই যে a 0, তাহলে এটা 0, এখানে কি 0 বলো, এখানে হচ্ছে a0, তো এটাও 0, এখানে কি 0, এখানে কোনোটা 0 নাই, তো এটা হচ্ছে গিয়ে 1। তো এখানে আমরা কি পাইলাম বলো তো, a and b। তো এখন a and b কে যদি আমি বার করি, তাইলেই তো আমরা ন্যান্ড পাই। তাহলে ন্যান্ড কি আসলে এন্ড এর উল্টা, ন্যান্ড কি, ন্যান্ড হচ্ছে এন্ড এর উল্টা। তাহলে তুমি মনে রাখবা কি, যেখানে ন্যান্ড হিসাব করবা, তুমি হিসাব করার সময় ন্যান্ড হিসাব করবা, বুঝতে পারছো। আচ্ছা আমি এখানে লিখে ফেলি, দেখো আমি তোমাকে বলি যে ন্যান্ডের উল্টা হিসাব করার সময় তুমি অ্যান্ড হিসাব করবা, কিন্তু লিখবা ন্যান্ডের, যেমন 0 0 অ্যান্ডে কি হওয়ার কথা 0 ছিল, এখানে হবে 1, এখানে 0 0 1, এখানে কি হওয়ার কথা ছিল 0 ছিল, এখানে হবে 1 0 1, এখানে কি হওয়ার কথা ছিল 0, বাট এখানে হবে কি 1, আর এখানে 1 1, এটা 1 হওয়ার কথা ছিল, বাট এটা 0। দেখো কি করছি, কিছুই করি নাই, অ্যান্ডের উল্টা। অ্যান্ডে যে জায়গায় 0 হইতো সেখানে এখানে ন্যান্ডে সে জায়গায় 1 হবে, অ্যান্ডে যে জায়গায় 1 হইতো ন্যান্ডে সে জায়গায় 0 হবে। কারণ কি বলো, আমরা এটাকে পূরক করে দিছি। এই যে দেখো আমরা কি করছিলাম, আমরা করছি এন্ডের সাথে একটা বার লাগিয়ে ন্যান্ড বানাই, উল্টায় দিছি, যেহেতু এন্ডের সাথে বার লাগিয়ে আমরা এটাকে ন্যান্ড করছি, তাহলে এন্ডের যে ইনপুটগুলো পাবো তার বিপরীত ইনপুটই হবে কি ন্যান্ডের, মানে এন্ডের যে আউটপুট পাবো তার বিপরীত আউটপুটগুলাই হবে কি ন্যান্ডের আউটপুট, বুঝছো। এই হচ্ছে গিয়ে সত্যক সারণী। এবার আমরা দেখব যে এটা অনেকেই ভুল করে, বুঝতে পারছো, সেটা হচ্ছে এটার সার্কিটটা একটুখানি বুঝতে অনেকে ভুল করে, প্লাস হচ্ছে লিখেও ভুল করে। সো একটুখানি মনোযোগ দেও, যে তোমরা ভুল করবে না, তোমরা তো ব্রিলিয়ান বাচ্চা কাচ্চারা, তোমরা কেন ভুল করবে, তোমরা এত আগে ক্লাস দেখতেছো, মানে তোমরা ধরে নাও যে একটা সিট পাবলিক ভার্সিটিতে তোমাদের জন্য কনফার্ম, ঠিক আছে। এত আগে থাকতে যারা ক্লাস করতেছো, তোমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আমি খালি লেখা রাখলাম, এই যে শুরুটা করছো না, এটা কোনোদিন ছাড়বা না, এটারে তুমি খালি ধইরা রাখো। এই যে কলেজে ভর্তি হওয়ার আগে থেকে ক্লাস করতেছো, ভাবা যায় আসলে আমার খুবই ভাল লাগে যে এই লেভেলের স্টুডেন্টগুলোরে পড়ানোর সৌভাগ্য আমার হয়েছে, যে ভাই এরাই তো আমার আসলে জীবনের লক্ষ্যটা কি জানো, আমি কিন্তু আমার জীবনের এই একটা মত, আমি শিক্ষকতা পেশাটারে অনেক বেশি ভালোবাসি। এটার একটা কারণ হচ্ছে আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে পৌঁছে যাইতে চাই, অ্যান্ড আমার জীবনের একটাই লক্ষ্য, একটাই ভালো লাগা, যে আমি আজ থেকে 20 বছর পরে যেই পজিশনেই যাই, সেই পজিশনেই যাতে আমাকে বলে যে স্যার আমি আপনার স্টুডেন্ট ছিলাম। কারণ এরাই বাংলাদেশের যত টপনোস পজিশন আছে, ঠিক আছে, গভর্নমেন্ট জব বলো, ডক্টর বলো, মেডিকেল বলো, ইঞ্জিনিয়ার বলো, ভাই এরাই যাবে। তোমরা যারা এখন আমার ক্লাস করতেছো,
এই যে এখনো কলেজ শুরু হয় নাই, বাট আমার ক্লাস করতেছো তোমরা, ঠিক আছে, তোমরাই থাকবা। তো আমার জীবনের এটাই লক্ষ্য, আমার এটাই চাওয়া যে আমি যখন তোমরা কোনো ভালো ভালো পজিশনগুলোতে যাবা, ধরো আমার এখন হয়তো অসুস্থ হয়ে গেলাম, ডক্টর দেখাইতে যাইতেছি, কিন্তু ডক্টরের কাছে গিয়ে দেখলাম যে এই ছেলেটা আমাকে চিনে, একসময় আমার কাছে পড়ছে এবং ওইভাবে আমাকে বলছে যে স্যার আপনার কাছে তো আমি পড়ছি, বা স্যার আপনাকে আমি চিনি। এটাই এটাই আমার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন। এটার কারণেই আমি এখন থেকে এই প্রফেশনটা সিলেক্ট করে নিছি। এটা আমার খুবই ভালো লাগে যে আমার থেকে কেউ না কেউ হেল্প পেয়ে লাইফে সাকসেসফুল কোনো একটা পজিশনে গেছে, বা প্রত্যেকটা সাকসেসফুল ছেলে মেয়ের পিছনে একটু হইলেও অবদান আমি রাখতে পেরেছি। এটাই আমার জীবনের লক্ষ্য অ্যান্ড আমার ভালো লাগার একমাত্র কারণ। বা থাকে না যে মানুষের হবি বা হবি থেকে করে, বা ভালো লাগার একটা বিষয়, এটাই আমার ভালো লাগার বিষয়। খুবই ভালো লাগে ভাইয়ারা, ক্লাসগুলো যারা করো তোমাদের জন্য দোয়া, এবং যতটা পারি সব সময় সাপোর্ট করার চেষ্টা, এবং তোমরাও আমাকে সাপোর্ট করবা যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে আমি পৌঁছাইতে পারি, এবং আমার জীবনের লক্ষ্য এবং আমার ভালো লাগার বিষয়টা যাতে পূর্ণতা পায়, ঠিক আছে, এই রেসপন্সিবিলিটিটা তোমাদের। এখন আসো, সত্যক সারণী আমরা দেখলাম, এবার আমরা দেখবো কি বলতো, সার্কিট। এবার আমরা কি দেখবো ভাইয়া, এবার আমরা দেখবো সার্কিট। ওকে, তো আমরা দেখি সার্কিট। এই সত্যক সারণীর ইংলিশটা জানি কি তোমাদের মনে আছে ভাইয়ারা, বলো তো? ট্রুথ টেবিল, ঠিক আছে। সত্যক সারণীর ইংলিশ কি? ট্রুথ টেবিল। এটা তো তোমাদের আশা করি মনে আছে। তো এবার আমরা দেখবো সার্কিট। সার্কিটের ইংলিশ তো ভাইয়া সার্কিটই, এটা তো ইংলিশ সার্কিটই, ঠিক আছে। CIRCUIT সার্কিট, বুঝছো? ওকে, এবার আমরা সার্কিটটা দেখি। তো সার্কিটের জন্য জানি কি থাকে, আগের ক্লাসে তোমাদের যদি মনে থাকে, একটা ব্যাটারি থাকে, এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল থাকে, এটা নেগেটিভ টার্মিনাল থাকে। দেন আমরা একটা বাতি জ্বলবে নাকি জ্বলবে না সেটাই আমরা সার্কিটের মাধ্যমে দেখি, ঠিক আছে। সো দেখো এখানে আমাদের সার্কিটটা কিরকম হবে। তো প্রথম কথা যেহেতু এইটা আমাদের ন্যান্ডের লজিক, আর দুইটা ইনপুট ট্রু হইলে গিয়ে ফলস হয়, বুঝতেছো? যে দুইটাই যদি ইনপুট ট্রু হয় তাহলে গিয়ে ফলস হয়, আদারওয়াইজ সবসময় ট্রু, বুঝছো? এটাই আমাদের ন্যান্ডের সার্কিট। আমরা যদি এখন দেখি যে এটাকে কিভাবে আঁকা যায়, এই যে এখান থেকে দেখো, আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি, এখনই বুঝাই দিচ্ছি, দাঁড়াও। সো এটা মনে করো আমরা এখান থেকে একটা বাতি দিব, ঠিক আছে। এখান থেকে ধরো এই যে একটা বাতি দিলাম, এটা একটা ঝাড়বাতি, হ্যাঁ। সো এই বাতিটা মনে করো যে জ্বলবে কি জ্বলবে না সেটাই আমরা দেখবো এখন, ঠিক আছে। সো এখানে আমরা ধরো ইনপুট লাইনে এখানে A দিলাম আর এখানে B দিলাম। দেখো ভাই, তুমি আমাকে বলো যে এই লাইনে তো সুইচে কোনো লাইনই নাই, এতেও লাইন নাই, বিতেও লাইন নেই, দুইটাই খোলা। তার মানে এও জিরো, বিও জিরো। এই কেস বর্তমানে এই কেস আছে। এই কেসে থাকা অবস্থায় তাহলে কারেন্ট এদিক দিয়ে যাবে না, কারেন্ট এখান থেকে বের হয়ে বাতি দিয়ে ডিরেক্টলি চলে যেতে পারতেছে। তার মানে দেখো, A যখন জিরো, B যখন জিরো, তখন কিন্তু বাতি চলতেছে, কোনো সমস্যা নাই, তখন বাতি জ্বলতেছে, কারণ কারেন্টের রাস্তা তো বন্ধ হয়নি, তখন বাতি চলতেছে। এখন 2 নাম্বার কেসের কথা চিন্তা করো, A জিরো কিন্তু B হয়ে গেছে 1, তো B যেহেতু 1 হয়ে গেছে, সো আমরা এখানে কি করতে পারি, B এর জায়গায় 1 দিয়ে দিতে পারি। তো আর সুইচটা এখানে টার্ন অন হয়ে গেল, তাহলে B = এই ক্ষেত্রে আমরা এখন কত পেলাম, 1 পেলাম। তো তারপরেও কি কোনো লাভ আছে বলো তো? তারপরেও কি কোনো লাভ আছে? দেখো তো, কারেন্ট এই যে ওই B পর্যন্ত তো যাইতেই পারে না, একে গিয়ে আটকে গেছে, তাহলে কারেন্ট এদিকে যাবেই না, কারেন্ট এদিক দিয়ে আসবে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রেও বাতিটা জ্বলবে। দেখো তো, এই যে A যখন 0, B যখন 1, তখনও কিন্তু আউটপুটে তুমি কি পাচ্ছ, 1ই পাচ্ছ, তার মানে বাতি জ্বলবে। এবার আবার আসো যে এবার A1 B0, এই যে এই কেস, দেখো এই কেস A1 B0, তাহলে A = 1, এটার মানে কি, সুইচ টার্ন অন। A = 1, এটার মানে কি, সুইচ টার্ন অন। A = 1, তাহলে সুইচটা বর্তমানে কি অবস্থায় আছে, টার্ন অন অবস্থায় আছে, তাহলে A1 B0। তো সেই ক্ষেত্রে কি হবে, দেখো সেই ক্ষেত্রেও কিন্তু কারেন্ট এদিক দিয়ে এসে, বাট এখানে দেখলো যে কোনো যাওয়ার রাস্তা নাই, তো যাবে না, কারেন্ট এখানে যাওয়ার রাস্তা নাই, তো যাবে না, ও করবে কি, আবারও এদিক দিয়ে চলে যাবে। তো সেই ক্ষেত্রেও দেখো A1 B0, এই ক্ষেত্রেও আমি আউটপুটে কি পাইতেছি, 1ই পাইতেছি, বুঝছো? কত সুন্দর বিষয় দেখো। এবার এখন খেয়াল করো, এটাও 1, এটাও 1, দুইটাই 1, বুঝো? এবার কেসটা বুঝো, দুটাই 1, তাহলে AO 1 BO 1, তার মানে AO সুইচ টার্ন অন, BO সুইচ টার্ন অন, মানে সার্কিট কমপ্লিট। তো এখানে B কি, এই যে দেখো B, এই যে B, এই BO কি 1, AO 1 BO 1, তখন কি হবে,
কারেন্ট এদিক দিয়ে এসে দেখবে যে এখানে দুইটা রাস্তাই বন্ধ আর ওইখানে ওদের বাধা আছে। কারেন্ট তুমি বলতে পারো যে ভাইয়া কারেন্ট এদিক দিয়েও যাবে, এদিক দিয়েও তো যাওয়ার কথা, কারণ যদি দুইটা এখানে এসে তো দুইটা রাস্তা পাইছে। তোমাকে আগের ক্লাসেই বলছিলাম কারেন্টের একটা প্রপার্টি আছে। প্রপার্টিটা কি, যে কারেন্ট যখন যায় একটা রাস্তা থেকে, যখন দেখে যে কোনো বাধা নাই, ঠিক আছে, কোনো রেজিস্ট্যান্স নাই, কোনো রোধ নাই, তাহলে পুরো কারেন্টটা ওইখান দিয়েই চলে যায়। আর যদি এখানে একটা বাধা থাকতো তাহলে কারেন্ট বেশি যায় কোন দিক দিয়ে, যেই পথের বাধা কম সেই পথ দিয়ে বেশি কারেন্ট যায়। এখন বাধা বলতে আমি কি বুঝাইতেছি, যে ওর কাজ করতে হবে সহজ ভাষায়, আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য, যে সহজ ভাষায় ভাই এই লাইটটা জ্বালানো মানে ওর একটা কাজ করা। তো ওই কাজটা করবে, কিন্তু ওই এত আলসা যদি দেখে যে কাজ না করে চলে যাওয়া যায়, তাহলে ওইদিকে জীবনেও যাবে না। ঠিক আছে, তো কারেন্ট আসলো, আইসা দেখবে যে ওইখানে ওরা একটা কাজ করা লাগতেছে, বাতি জ্বালানো লাগবে, তো ওই তো ফালকি বাজ, ওই বাতি জ্বালাবে না, ওই করবো কি, ও দূর ওদিকে আমি যাবোই না, পুরো সব কারেন্ট নিয়ে এদিকে চলে আসবে, তো ওই বাতি তখন আর জ্বলবে না। তো তখন এখানে আমাদের কি, এই যে এ বি বার একটু সমান সমান আমরা কি পাবো বলো তো, 0 পাবো, তখন বাতি আর জ্বলবে না, তখন বাতি আর জ্বলবে না। বুঝছো, এই চারটা কেসের জন্য এটা এভাবে কাজ করে। তাহলে দেখো যখন A1 BO1, তো সেই ক্ষেত্রেই শুধু আমরা কি পাইতেছি, AB বার সমান সমান কত পাইতেছি, 0 পাইতেছি। আমি তোমাদের বুঝাইতে পারছি বলো তো, এই যে A1 B1 সেই ক্ষেত্রেই আমরা কি আউটপুটে 0 পাইতেছি, তার মানে বাতি জ্বলবে না। এটাই ছিল আমাদের কি সত্যক সারণী, এবং হচ্ছে সেখান থেকে আমরা বের করলাম কি সার্কিট ডিজাইন। বুঝছি, ওকে। নেক্সটে আমরা দেখবো, আমরা প্রথমে একটা কথা বলে আসছিলাম। আচ্ছা, তার আগে দেখো একটু 3 ইনপুটেরটা একটুখানি দেখায়নি। 3টা ইনপুট তো বুঝাই যাইতেছে যে ভাই এখানে যদি এই যে আমাদের এটা একটা ন্যান্ড গেট ABC, এটা হচ্ছে 3টা ইনপুট, তাহলে আউটপুটে আসবে F = A and B and C হোল বার। ওইখানে কি 2টার উপর হোল বার ছিল না, এই যে AB হোল বার, তো এখানে কি 3টার উপরই হোল বার, A and B and C হোল বার। তো লজিক সিম্বল ওই যে একই, তো দেখো ওইখানে ছিল 2টা, এখানে লজিক সিম্বল আসবে কয়টা, 3টা। সুইচ সার্কিট অফ লজিক সার্কিট অফ ন্যান্ড গেট, ন্যান্ড গেটের 3টা ইনপুট ওই এইভাবেই যাবে। এবং আউটপুট যদি আমরা জেনারেট করি তাহলে আউটপুট কি হবে, তোমাদের তো মনেই আছে যে ABC যেহেতু টোটাল 3টা ভ্যারিয়েবল, তাহলে কম্বিনেশন হবে কয়টা, 2 কিউব মানে কি 2 টু দি পাওয়ার n মানে 2 কিউব মানে কি 8টা। তো এই যে 8টা ঘর আমরা বানাইলাম, বানায়া তারপরে প্রথম এই সাইড থেকে 01 01 01 লিখবো, এখানে 0011 0011 লিখবো, এখানে 4টা 0 4টা 1 এভাবে লিখবো, লিখে টেবিলটা কমপ্লিট করলাম। করে এই যে দেখো যেখানে যেখানে এন্ড লজিকে 0 হওয়ার কথা সেখানে সেখানে 1 হবে, শেষ। এন্ডে যেখানে যেখানে 0 হওয়ার কথা, যেমন এখানে দেখো 3টা 0 আছে, 0 হওয়ার কথা ছিল এন্ডে, বাট এটা হয়ে যাবে 1। এখানে যেখানেই একটা 0 আছে সেটাই 1 হয়ে যাবে। আগে কি ছিল, আগে ছিল যেখানেই একটা 0 আছে সেটা 0 হয়ে যাবে, ঠিক আছে, বাট এখানে যেখানেই একটা 0 আছে সেটা 1 হয়ে যাবে। তো এই যে 0 আছে 1 হয়ে যাবে, 0 আছে 1 হয়ে যাবে। যেখানে একটা 0 পাবা ইনপুটে, 3টা ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুটে যদি 0 থাকে তাহলে আউটপুট কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর এন্ডে কি ছিল, 0 হয়ে যাবে। তো এন্ডের উল্টা এটা। তাহলে এখানে এই যে দেখো এখানে একটা 0 আছে 1 হয়ে গেছে, এখানে একটা 0 আছে 1 হয়ে গেছে। তাহলে 0 হবে কখন আউটপুট, যখন তিনোটাই 1, কোনো 0 নেই ইনপুটে, কোনো 0 নেই, তিনোটা সিগন্যালই টার্ন অন, মানে তিনোটার ভিতরেই ভোল্টেজ আসছে, এই ক্ষেত্রেই শুধুমাত্র এটা কি হবে বলতো, 0 হবে। আর এটা সম্পূর্ণ অ্যান্ড গেটের উল্টা। অ্যান্ড গেটে যেই কাজ হয় এখানে তার উল্টা কাজ হয়, একদম 100% অ্যান্ড গেটের উল্টা এটা। বুঝছি। আচ্ছা, এবার আসি আমরা ন্যান্ড গেটকে আমরা বলছিলাম কি বলতো, সার্বজনীন গেট। মানে কি ভাইয়া, ন্যান্ড গেট দিয়ে সব গেট, এই পৃথিবীতে যত লজিক সার্কিট আছে সবগুলো লজিক সার্কিটকে কি বাস্তবায়ন করা যায়। অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট, যে তোমাকে যে কোনো একটা সার্কিট দিয়ে দিবে, যে কোনো একটা সার্কিট দিয়ে দিবে, দিয়ে তোমাকে বলবে যে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাও, অ্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাও। এখন আমি এখানে কি লিখছি বলো তো, ন্যান্ড গেটের সার্বজনীনতা এর প্রমাণ। তো সার্বজনীনতার প্রমাণ যদি তুমি করতে চাও, পৃথিবীর সব সার্কিট দিয়েই তো তুমি করতে পারো, তো সব সার্কিট দিয়েই করা পসিবল। কিন্তু আমরা সহজে এটা প্রমাণ করার জন্য এই যে ন্যান্ড গেট দিয়ে 3টা যে মৌলিক গেট আছে সেই 3টা মৌলিক গেটকে বাস্তবায়ন করব। এখন আমরা জানি 3টা মৌলিক গেট দিয়ে পৃথিবীর সব গেট ডিজাইন করে ফেলা যায়। তাহলে ন্যান্ড গেট দিয়ে যদি 3টা মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, তাহলে ন্যান্ড গেট দিয়েও পুরো পৃথিবীর যত গেট আছে সব বাস্তবায়ন করা যায়। আবারও বলি, কি বলছি আবারও বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা আমাকে বলো তো, এর আগের ক্লাসটা যারা করছো লেকচার 13, তো ওইখানে কি তোমরা দেখছো না যে অ্যান্ড গেট দিয়ে, সরি আমাদের যে মৌলিক গেট ছিল সেগুলি কি অ্যান্ড অর নট, ওই 3টা দিয়ে পৃথিবীর সব গেট বাস্তবায়ন করা যায়। আজকের ক্লাসে তোমরা শিখলা যে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়েই পুরো পৃথিবীর সব গেট বা সব লজিক সার্কিট কি করে ফেলা যায়, বাস্তবায়ন করা যায়। এটা আজকে জানলা তোমরা। তো এখন তাইলে আমাকে বলো যে এখন তোমাকে যদি বলি যে তাহলে আচ্ছা ন্যান্ড গেট যে সার্বজনীন, মানে ন্যান্ড গেট দিয়ে যদি সব বাস্তবায়ন করো, যেটা প্রমাণ করো, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি আগে দেখবা যে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় কিনা। তাহলে ন্যান্ড গেট দিয়ে যদি মৌলিক গেট বাস্তবায়ন করা যায়,
তাহলে কি মৌলিক গেট দিয়ে সব বাস্তবায়ন করা যায়? তাহলে ডেফিনেটলি ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করার কারণেই আমরা বলতে পারি যে ন্যান্ড গেট দিয়েও পুরো পৃথিবীর সব গেট বাস্তবায়ন করা যায়। তো এখন আমরা জাস্ট এই ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ যদি আমাদের করতে বলে, তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে 3টা গেট বাস্তবায়ন করে দেখাবো। কি বাস্তবায়ন করে দেখাবো বলো তো? এই যে আমি তোমাদের দেখাই। ফার্স্ট অফ অল এখান থেকে আমরা যদি সার্বজনীন প্রমাণ করতে চাই, তাহলে দেখো এখান থেকে আমরা এই যে এইটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট থেকে আমরা 3টা গেট বাস্তবায়ন করে দেখাবো। ন্যান্ডের থেকে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল নট বাস্তবায়ন করে দেখাবো, তারপরে ন্যান্ডের থেকে আমরা অ্যান্ড বাস্তবায়ন করে দেখাবো, তারপরে ন্যান্ডের থেকে আমরা হচ্ছে গিয়ে অর বাস্তবায়ন করে দেখাবো। ঠিক আছে, এই 3টা বাস্তবায়ন করে আমরা দেখাবো। তাহলে ন্যান্ডের থেকে যদি নট অ্যান্ড অর, এগুলো আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের কি বলতো? মৌলিক গেট না? আমাদের এইগুলো কি? এগুলো হচ্ছে আমাদের মৌলিক গেট। মৌলিক গেট। আচ্ছা, তাহলে এটাতে গেট লিখি। কোনো বইয়ে গেট লিখে, কোনো বইয়ে গেট লিখে। ঠিক আছে, সো এই হচ্ছে কি আমাদের মৌলিক গেট। ওকে, সো দেখো আমরা ন্যান্ড থেকে যদি এই 3টা গেটকে বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমরা বলবো যে যেহেতু নট অ্যান্ড অর দিয়ে সব গেট বাস্তবায়ন করা যায়, ন্যান্ড থেকে নট অ্যান্ড অর বাস্তবায়ন করা যায়, দ্যাট মিনস ন্যান্ড থেকেও পুরো সব গেট বাস্তবায়ন করা যায়। তাহলে ন্যান্ড হচ্ছে আমাদের একটা কি? সার্বজনীন গেট। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অফ অল ন্যান্ড থেকে নটে চলে যাই। তো তার আগে একটা জিনিস আমি তোমাদের বুঝাইতে চাই, সেই জিনিসটা একটুখানি এই সাইডে বুঝে নাও। যে ভাইয়া এখানে যদি আমরা একটা গেট নিই, ঠিক আছে, এই যে এখানে আমরা একটা ধরো ন্যান্ড গেট নিলাম। ন্যান্ড গেটে ইনপুট, আমরা তো 2টা ইনপুট, তাই না? 2টা ইনপুট, একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট হচ্ছে বি, 2টা আলাদা আলাদা ইনপুট দিই। কিন্তু কেউ যদি চায় যে ভাই আমি 2 জায়গায় একই ইনপুট দিব, কোনো সমস্যা আছে বলো? 2 জায়গায় মানে 2টা জায়গায় একই ইনপুট 2 জায়গায় লাগাই দিলাম, কোনো সমস্যা তো নাই, তাই না? মানে ধরো 2টা ভোল্টেজ একই জায়গায় লাগাই দিলাম। তো এখানে এ অ্যান্ড এ লিখলাম, ঠিক আছে, তো এটাকে এ অ্যান্ড এ লিখলাম। তো একই ইনপুট যেহেতু লাগাইছি, তাহলে এখানে আমাদের কি আসবে? এ অ্যান্ড বি এর জায়গায়, বি বারের জায়গায় কি আসবে? আমাদের এ অ্যান্ড এ বার। এখানে আমাদের কি আসবে? এ অ্যান্ড এ বার, তাই না? যেহেতু 2টা এ বি এর জায়গায় এখন কি আসবে? 2টাই এ, তাহলে এ অ্যান্ড এ বার আসবে। তো এ অ্যান্ড এ বার যদি আসে, তাহলে এখানে আমরা তো জানি এ অ্যান্ড এ, এটার মানে কি? এর সাথে যদি এ কে অ্যান্ড করি, তাহলে কি পাওয়া যায়? এই তো পাওয়া যায়। তাহলে এ অ্যান্ড এ, তাহলে ওটা এ, তার উপরে বার মানে বার, তাহলে এ বার। ওকে, এই জিনিসটা আমরা লিখতে পারি। তার উপরে আবার এই যে দেখো 2টা এ কে আলাদাভাবে না লিখে এটাকে আর একটুখানি সিম্পলিফাই করে যদি আমি এভাবে লিখি, দেখো একটুখানি মনোযোগ দিয়ে দেখো যে এইটা হচ্ছে আমাদের একটা ন্যান্ড গেট। তো এখানে এ কে 2 বার ওইভাবে না দিয়ে জাস্ট আমি একই তার থেকে শর্ট করে দিলাম। ন্যান্ড গেটের কয়টা মাথা থাকে বলো? ন্যান্ড গেটের 2টা মাথা থাকে। ওই 2টা মাথায় আমি কি করলাম? 2টা তার আলাদাভাবে না দিয়ে একটা তারকে একটুখানি এক্সটেন্ড করে, মানে একটা তারের সাথে আরেকটা তার জোড়া দিয়ে ন্যান্ড গেটের 2 নম্বর লাইনের সাথে লাগিয়ে দিলাম। তো এখানে থেকে যদি আমাদের এ ইনপুট যায়, তাহলে এটা কিন্তু এ বার। এই দেখো এটার মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? এখানে জাস্ট 2টা আলাদা তার দেখাইছি, আর এখানে একটা তারের সাথে আরেকটা তার জয়েন করে ন্যান্ড গেটের 2টা মাথার সাথে লাগিয়ে দিছি। আমরা জানি ন্যান্ড গেটে 2টা ইনপুট নেয়, একটা আউটপুট দেয়। তাহলে 2টা ইনপুটে একই জিনিস দিছি, তাহলে এ দিছি, আর ওইখানে কি হয়ে বের হয়েছে? এ বার হয়ে বের হয়েছে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে বলো? ওকে, তো এখন দেখো আমরা ন্যান্ড থেকে নটে কিভাবে কনভার্ট করব। তো চলো একটুখানি লিখে নেই কি করব আমরা। ফার্স্ট অফ অল ন্যান্ড টু নট। তো 1 নম্বরে আমরা কি করতেছি ভাইয়া? আমরা 1 নম্বরে হচ্ছে ন্যান্ড টু নিয়ে যাচ্ছি কোথায়? আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে নটে। ন্যান্ড টু নট কনভার্সন কি করতেছি? ন্যান্ড টু নট কনভার্সন। ওকে, সো ন্যান্ড গেট থেকে নট গেটে রূপান্তর। তো এটার জন্য কি করব দেখো, ন্যান্ড থেকে নট খুবই সহজ। ওই যে এটা করছি না, এটাই তো, এটা যে করছি না এটাই তো, একটু খেয়াল কর। ওই যে জাস্ট হচ্ছে এখান থেকে দেখো নট গেট কি ছিল বলো তো? নট গেট কি ছিল? এই যে নট গেটটা কি ছিল তুমি আমাকে বলো। জাস্ট এ যদি ঢুকে, তাহলে এখান থেকে কি বের হবে? এ বার বের হবে, এটাই ছিল নট। এ ঢুকলে কি বের হবে? এ বার, এটাই তো ছিল নট। তাহলে এখন এই নট গেটের কাজটা কাকে দিয়ে করাবো বলো? কাকে দিয়ে করাবো? নট গেটের কাজটা আবার ন্যান্ড গেট দিয়ে করাবো। ওইটাই দেখো, ওইটাই জাস্ট এইভাবে একে ইনপুট দিয়ে দাও, এ যাবে, এ অ্যান্ড এ হবে, এ বার হয়ে যাবে। এখানে এ যাবে, কিন্তু আউটপুটে কি বের হবে? এ বার। শেষ। ন্যান্ড থেকে নটে রূপান্তর আমরা করলাম। এবার আমরা 2 নম্বরে করব। 2 নম্বরে কি করব আমরা? 2 নম্বরে করব হচ্ছে গিয়ে ন্যান্ড থেকে
ন্যান্ড থেকে আমরা এন্ডে কনভার্ট করব, ন্যান্ড থেকে আমরা এন্ডে কনভার্ট করব। সো দেখো এটা কনভার্ট করব কিভাবে, দেখো ন্যান্ড থেকে এন্ডে, দেখো ন্যান্ড থেকে নটে যাওয়া খুবই সহজ, খালি জাস্ট এই যে দুইটা ইনপুটের ভিতরে একই জিনিস ঢুকে দাও, ন্যান্ড থেকে কোথায় চলে যাবে, নটে, ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন হয়ে যাবে। এবার আমরা কি করতেছি, ন্যান্ড থেকে এন্ডে, তো এটা করব কি যে একটা ইনপুট দিয়ে মানে একটা জায়গা দিয়ে একটা ইনপুট দিব, ওইটাকে আবার পুনরায় ওই ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাবো, তাহলেই হবে। দেখো মনে করো এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট অফ অল একটা ন্যান্ড গেট, তো এই ন্যান্ড গেটে কয়টা ইনপুট আছে, দুইটা ইনপুট আছে। তো প্রথম ইনপুট দিয়ে এ কে পাঠাইলাম, পরের ইনপুট দিয়ে কাকে পাঠাইলাম, বি কে। ঠিক আছে, প্রথম ইনপুট দিয়ে এ কে পাঠাইছি, পরের ইনপুট দিয়ে কাকে পাঠাইছি, বি কে। তো এখন দেখো এ আর বি মিলে এখানে তুমি আউটপুট হিসেবে কি পাবা, আউটপুট হিসেবে পাইতেছ হচ্ছে এ বি, এ অ্যান্ড বি বার। এখন এটাকে যদি তুমি আবার একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাও, এটাকে যদি তুমি আবার একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাও, তাহলে এ অ্যান্ড বি, যেমন এখানে এ কে পাঠাইছো না, এ বার হয়ে গেছে, তো এ অ্যান্ড বি কে তুমি এ ধরো, এ অ্যান্ড বি বার পুরোটাকে তুমি এ ধরো, তাহলে এই যে এ পাঠাইতেছো, আবার মনে করে এ পাঠাইছো, তাহলে এ তার উপরে নতুন করে আসবে একটা কি বার, তার উপর নতুন করে আসবে একটা কি বার, তাহলে এ অ্যান্ড বি ডাবল বার হয়ে গেল না। তো এ অ্যান্ড বি ডাবল বার মানে কি বলো তো, এ অ্যান্ড বি হয়ে গেল না। এই তো দেখো তো অ্যান্ড কি ছিল, অ্যান্ড কি ছিল বলো, অ্যান্ড কি ছিল, অ্যান্ড কি ছিল, যে এই যে একটা ইনপুট যদি থাকে আমাদের এ আর বি যদি একটা ইনপুট থাকে, এখান থেকে আমরা পাবো কি এ বি, এটাই তো ছিল অ্যান্ড। তো আমরা এখানে দেখো এই অ্যান্ডটি পাইছি লাস্ট পর্যন্ত, কিন্তু বাস্তবায়ন করছি কোন মাধ্যমে, অ্যান্ড গেট ব্যবহার করি নাই, ব্যবহার করছি কোন গেট, দেখো এটা ন্যান্ড গেট ব্যবহার করছি। তাহলে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেটের আউটপুট আনা গেছে, খালি কি করা লাগছে, দুইটা ন্যান্ড গেট এইভাবে সাজানো লাগছে, একটা ন্যান্ড গেটের আউটপুটে যেটা আসছে সেটা আবার শর্ট করে দুইটা ইনপুটের ভিতরে পাঠিয়ে দিলেই তোমার এই ন্যান্ড গেট দিয়ে এন্ডের কাজ হয়ে গেল। তাহলে ন্যান্ড দিয়ে এন্ডের কাজ করতে গেলে কয়টা গেট লাগছে, টোটাল দুইটা গেট লাগছে, একটা গেট এখানে আরেকটা গেট এখানে। এন্ড যদি শুধু এন্ড দিয়ে করতা, যেই কাজের জন্য লাগতো একটা গেট, কিন্তু এই কাজের জন্য লাগছে কয়টা গেট, দুইটা গেট, বুঝতে পারছো? তো যদিও গেট কিন্তু টাকা দিয়ে কিনতে হয়, বুঝছো, তো যদিও ওই এন্ডের কাজ করা হয়েছে, কিন্তু এটা ব্যয়বহুল, এটা থেকে তোমার খরচ বেশি হবে, কারণ যেই কাজটা তোমার দুইটা গেট মানে যেই কাজটা একটা গেট করে সেখানে সেই কাজটা দুইটা গেট মিলে করতেছে, তো খরচ বাড়বে, টাকা বেশি যাবে, তোমার কিনতে খরচ বেশি হবে, তো এই একটা অসুবিধা। কিন্তু কথার কথা হচ্ছে যে ন্যান্ড থেকে তুমি পৃথিবীর সব গেটকেই কি করতে পারবা, বাস্তবায়ন করতে পারবা। আচ্ছা তাহলে আমরা এখন দেখে ফেললাম, আমরা কি কি দেখছি বলো, আমরা কি কি দেখছি, আমরা দেখছি হচ্ছে ন্যান্ড থেকে নটে নেওয়া, ন্যান্ড থেকে এন্ডে নেওয়া। এবার আমরা ন্যান্ড থেকে অরে দিব। তো এইটা একটুখানি মনে রাখার বিষয়, আমি তোমাকে একটু মনে রাখতে বলি যে নট কোনো ঝামেলা নাই, ন্যান্ড জাস্ট একটা গেট মানে একটা ন্যান্ড গেট, ন্যান্ড থেকে যদি এন্ডে যাও একটা গেট পরপর দুইবার দিবা। বাট এন্ড থেকে যদি তুমি যে ন্যান্ড থেকে যদি তুমি অরে যাও, এখানে একটু ঝামেলা হয়, ঝামেলা বলতে তিনটা গেট ইউজ হয়, তো এই গেটগুলোর কম্বিনেশন কি সেটা আমি তোমাকে দেখাচ্ছি। বাট আমরা করতেছি কি বলো, আমরা করতেছি কি, আমরা যে ন্যান্ড থেকে কোথায় নিয়ে যাচ্ছি, এবার অরে নিয়ে যাচ্ছি, ন্যান্ড থেকে অরে নিয়ে যাচ্ছি, বুঝো। তো ফার্স্ট অফ অল করবো কি, এখান থেকে একটা গেট নিব, তো এখানে এইভাবে একটা ইনপুট দিয়ে দিব, এ কে এইভাবে দিয়ে দিব, তো এখানে আমি পেয়ে যাবো এবার, ঠিক আছে। আচ্ছা এখানে তো ন্যান্ড, আচ্ছা তারপর হচ্ছে আবার আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আবার একটা নট গেট দিয়ে এখানে একটা পাঠিয়ে দিলাম, এটা হচ্ছে আমি কি পাঠিয়ে দিছি, এটা মনে করো হচ্ছে বি পাঠিয়ে দিছি, এখানে আসবে কি বি বার, বুঝছো। তো এবার করব কি, এই এ আর বি কে কানেক্ট করে, এ আর বি কে কানেক্ট করে আরেকটা লজিক গেটে পাঠাবো, আরেকটা ন্যান্ড গেটে পাঠাবো। তো এখানে এখান থেকে এ আসতেছে, এখান থেকে বি আসতেছে, তো এই হচ্ছে কি আমাদের ন্যান্ড গেট, ঠিক আছে। তো এখান থেকে আসলো কি এ, এখান থেকে আসলো কি বি, তাহলে আমাদের এই যে ন্যান্ড গেটে যদি হয় তাহলে এখানে আমাদের কি আসে, এ বার অ্যান্ড বি বার, তার উপরে কি আসে বলো তো, হোলবার আসে না, বুঝছো নাকি বুঝো নাই, আবার বলি দেখো, এখান থেকে যাইতেছে এবার, আচ্ছা এখানে এ দিছি এবার বেরিয়েছে এই যে এটার মতো, এখানে আমরা বি দিছি বিবার বেরিয়েছে এটার মতো, এখন এবার আর বিবারকে আবারও এই যে ন্যান্ড গেটের মধ্যে দিয়ে দিছি, তাহলে কি হবে, এ বি হোলবার, এই যে এখানে এ বি হোলবার না, তো এরকম কি এখানে এ মানে কিন্তু এবার, বি মানে কি বিবার, তাহলে এবার অ্যান্ড বিবার হোলবার, তাহলে এটাই তো এ বি হোলবার, এটাই তো আমাদের ন্যান্ড গেটের কাজ। তো এখানে এ বি হোলবার পাইছি, এখন যদি এটাই আসলে কিন্তু এ আর বি, কারণ দেখো ডি মর্গানের ফর্মুলা যদি আমি এবার ফেলে দিই, তো ডি মর্গানের ফর্মুলা ফেলে দিলে কি করতে জানি হয়, এই পুরো বারটা যদি ভাঙি তাহলে হচ্ছে বারগুলো ভেঙে দাও, তাহলে আমাদের বার এখানে এবার একটা ছিল, এই পুরো বড় বারটাকে যদি ভাঙি তাহলে এখানে কি হয়ে যাবে, এর
ডাবল বার। ডি মর্গানের ল ফেলতেছি। ডি মর্গানের ল কি বলছে, যদি এ এন্ড বি হোল বার থাকে তাহলে এ বার এন্ড বি বার মানে কি, বারগুলোকে ভেঙে দাও, এন্ড গুলোকে অর করে দাও। তাহলে যে বারগুলোকে ভেঙে দিলাম, তাহলে এবার ছিল তার উপরে বার ভেঙে উপরে বলে এবার এই ডাবল বার, আর এই এন্ড হয়ে যাবে কি অর, আর এই যে এই বারটাকে ভেঙে বি এর উপর আবার বার আসবে, তো এখানে আসছিল বি বার, এখন হয়ে গেল কি বি ডাবল বার। তাহলে এবার অর বি ডাবল বার, তার মানে কি এখানে এ ডাবল বার মানে কি বলতো, এ, বি ডাবল বার মানে কি বি। বুলিয়ান অ্যালজেব্রার ক্লাসগুলো যারা করে আসছো এগুলো তো তাদের কাছে পানি ভাত, পানি ভাত, কিচ্ছু না। দেখছো এ ডাবল বার এ অর বি ডাবল বার, এটা বি, একদম সহজ, খুবই সহজ। দেখো আচ্ছা, এবার আমরা ন্যান্ড গেটে আলোচনা শেষ করলাম। ন্যান্ড গেট এই পর্যন্তই আমরা আলোচনা করবো, বাট এখানেই ন্যান্ড গেট শেষ না। আমরা ন্যান্ড গেট দিয়ে সব গেটকে, অনেকগুলো সার্কিটকে বাস্তবায়ন করবো তো সামনের ক্লাসে। এখন তো আমরা বেসিক বুঝতেছি না, তো বেসিকের জন্য এতটুকু এনাফ। এই বেসিক ক্লাসগুলো ভালো মতো বুঝবা, এরপরে এখনো সৃজনশীল আসার মতো গেটের ক্লাস কিন্তু এখন আমরা করি নাই। এখন আমরা বেসিকই বুঝতেছি, এরপরের ক্লাসটাও বেসিকই আসবে, এরপরের ক্লাসটা সব সৃজনশীলে আসার মতো প্রশ্ন আমরা সলভ করবো। এখন দেখো নর গেট, তাহলে নর গেট ভাই কঠিন কিছু না, জাস্ট অর গেটের সাথে যদি একটা নট গেট লাগাই দিই তাহলেই হচ্ছে কি নর গেট। তাহলে নর গেট হচ্ছে একটা যৌগিক গেট যা অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে নর গেট একটি যৌগিক গেট যা অর গেট ও নট গেটের সমন্বয়ে গঠিত হয়। তাহলে অর গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করেই আমরা কি পাবো, নর পাবো। তাহলে বিষয়টাকে আমি তোমাকে বলি, মনে করো এই হচ্ছে কি আমাদের একটা অর গেট, ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা অর গেট। তো এখানে আমাদের কয়টা ইনপুট থাকে, দুইটা। একটা ইনপুট হচ্ছে আমাদের এ, আর একটা হচ্ছে কি একটা বি। তো এখান থেকে আমাদের যে আউটপুটটা বের হয় সেটা কিন্তু এ অর বি আকারে বের হয়ে যায়। এটা নিয়ে তোমাদের কারো কোনো ঝামেলা নাই, এটা তোমরা আগের ক্লাসগুলোতেই বুঝছো, এখনো তোমরা এটা বুঝতেছো যে এখানে এ অর বি আকারে এটা কি হয়ে গেল, আউটপুটটা বের হয়ে গেল, যে এ আসছে বি আসছে, আউটপুট হিসেবে এ অর বি বের হয়ে গেছে। তো এটাকে আমরা কি বলতেছি, অর গেট। অর গেটের আউটপুট, অর গেট, এই গেটটা হচ্ছে অর গেট। এখানে আমরা পাইছি কি অর গেটের আউটপুট, অর গেটের আউটপুটের সাথে এখানে আমি লাগাই দিব এবার একটা, এখানে আমরা একটা লাগাই দিব এবার নট গেট, ঠিক আছে। এবার আমরা কি লাগাই দিব একটা, এখানে আমরা একটা লাগাই দিব নট গেট। তাহলে এ অর বি তার সাথে লাগাই দিচ্ছি নট, তাহলে এ অর বি, এখানে আমাদের কি আসবে এ অর বি, এ অর বি, তার উপর আসবে হচ্ছে কি হোলবার, বুঝতে পারছো। তো এ অর বি হোলবার, এইটাই এ অর বি হোলবার, এটাই হচ্ছে আমাদের কি নর গেট, বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের নর গেট। এখন নর গেটের আরেকটা চিত্র এরকম হইতে পারে, যদি ডি মর্গান ল ফালায় দাও, তো এখানে এ বার এন্ড বি বার, এটাও কিন্তু হইতে পারে। ডি মর্গানের ল ফালা দিলে বারগুলোকে ভেঙে দাও, এন্ড অরগুলোকে এন্ড করে দাও, এটাও কিন্তু অর্গেটিভ নর গেটই বুঝায়। এ অর বি হোলবার এটাও নর গেট বুঝায়, এবার এন্ড বি বার এটাও কি নর গেটই বুঝায়, এটা মনে রাখো। তা এটা মনে রাখলেই হবে যে এ অর বি এর সাথে একটা নট লাগিয়ে দিলাম, তাইলে আমরা কি পেয়ে গেলাম বলতো, নর গেট। তাহলে এই পুরোটা যে কাজ করলাম, এই পুরোটা কাজের আউটপুট হিসেবে তুমি যেটা পাবা সেটাই হচ্ছে নর গেটের আউটপুট, এটাই হচ্ছে আমাদের নর গেটের আউটপুট। বাট এইভাবে তো নর গেটকে লেখা হয় না, যেমন আমরা দেখছিলাম যে ন্যান্ড গেটকে কিভাবে লেখা হয়। এখানে নর গেটকে যদি আমরা লিখতে চাই, তো দেখো এখানে আগে ফার্স্ট অফ অল নর গেটের সিম্বলটা আমরা একটুখানি দেখি। এই যে এরকম করে এটা হচ্ছে আমাদের নর গেট, এই নটের খুন্ডুলিটা জাস্ট এখানে দিয়ে দেওয়া হয়, আর এখানে আমাদের আছে কি এ বি। তো এই যে এইখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের কি বি, আর এইটা হচ্ছে কি আমাদের এ অর বি হোলবার, বুঝছো। তো দেখো এর নেক্সট পেজেই তো আমরা আবার এটার বিস্তারিতভাবে ট্রুথ টেবিল দেখবো। তো এখানে প্রতীক হিসেবে এটাকে আমি কপি করে নিয়ে যাব, ঠিক আছে। সো প্রতীক হিসেবে এটাকে আমরা কপি করে নিয়ে যাব। তো এখন আমরা কি কি শিখবো জানি এই পেজে এসে, আমরা কি কি শিখবো বলো। এই পেজে এসে আমরা এই যে নর গেটের কি কি শিখবো, যে দুই ইনপুট বিশিষ্ট নর গেটের। তো সবার আগে আমরা এখানে 1 নম্বরে যেটা শিখি সেটা হচ্ছে যে ভাইয়া প্রতীকটা কেমন, প্রতীকটা দেখতে কেমন, প্রতীক বা যে আমাদের সিম্বলটা আছে এই সিম্বলটা দেখতে কেমন। তো আমরা সিম্বলটা নিয়ে আসছি, তো আমি এখানে জাস্ট পেস্ট করে দিই। এই হচ্ছে কি আমাদের প্রতীক বা হচ্ছে সিম্বল, বুঝছি, এই হচ্ছে আমাদের প্রতীক বা সিম্বল। 2 নম্বরে আমরা কি শিখি বলো, 2 নম্বরে আমরা কি শিখি, ট্রুথ টেবিল বা সত্যক সারণী। সত্যক সারণী যদি আমরা শিখি, এটা কিসের উল্টা, অরের উল্টা। অরের লজিক কি ছিল, একটা 1 থাকলেই 1 হইতো, তাই না, একটা 1 আছে মানে 1 হয়েছে। এটা তার উল্টা, একটা 1 আছে মানে 0 হয়েছে। সো আগের বারের মতোই কাজটা করি। তো আগের বারের এই ইয়েটারে আমি একটু নিয়ে আসি, এই জিনিসটাকে আমি একটুখানি কপি করে নিয়ে যাই, তাহলে আমাদের বুঝাইতে সুবিধা হবে, সময় কম, অল্প সময়ে করে ফেলতে পারবো। তো দেখো এই জিনিসটাকেই আমি কন্ট্রোল সি দিয়ে নিয়ে যাই। এই যে 2 নম্বরে আমরা কি শিখবো বলো, এখানে আমরা 2 নম্বরে শিখতেছি হচ্ছে গিয়ে ভাইয়া সত্য
সত্যক সারণীর ইংলিশ তোমরা জানো ট্রুথ টেবিল। সো এটা আর ভাইয়া লিখলাম না। সো এটা এইখানে আমরা আবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে সার্কিট। তো সার্কিট আমরা দেখতেছি, আগে সত্যক সারণীটা দেখি। সত্যক সারণীর চেঞ্জ আসবে কোথায় কোথায়, এখানে চেঞ্জ আসবে, এখানে এই ঘরটা পুরাটা চেঞ্জ আসবে, ঠিক আছে, এই ঘরটা পুরাটা চেঞ্জ আসবে, আর এখানে তো আউটপুট এগুলো তো চেঞ্জ ডেফিনেটলি আসবে, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের চেঞ্জ। তো আমরা এখানে একটুখানি চেঞ্জ গুলোরে রেড কালার দিয়ে লিখে ফেলি। ওকে, তো তোমরা এটারে ড্র করে ফেলো, তোমরা বসে না থেকে তোমরা এটাকে জলদি ড্র করে ফেলো, ঠিক আছে ভাইয়া, জলদি ড্র করে ফেলো। ওকে, আচ্ছা, আরো একটা জিনিস চেঞ্জ আসবে, সেটা হচ্ছে এখানে। ওকে ওকে, সো এখানে আমাদের এ বি, তাহলে এখানে আমরা কি দেখাবো বলো তো, এ অর বি বার, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, আমরা একটুখানি দেখাই, এ অর বি, এই যে বার, আর এখানে আমরা বের করবো মনে করো এ অর বি। তো এ অর বি এর আউটপুট কি ছিল বলো, এ অর বি এর আউটপুট ছিল যেখানে এই যে এইটা দুইটাই জিরো, এটা জিরো হবে। আচ্ছা, রেড কালি দিয়ে দেখাই, এখানে দুইটাই জিরো, তো এটা জিরো হবে, একটা ওয়ান থাকলেই ওয়ান, তো এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, কারণ এখানে ইনপুটে একটা না একটা ওয়ান আছে, তো একটা না একটা ওয়ান থাকলেই সেটা কি হইতো বলো, ওয়ান হইতো। বাট এখানে আবার এটার কি পুরাপুরি উল্টা, তো উল্টা জিনিসটা কি বলতো, উল্টা জিনিসটা হচ্ছে যেখানে যেখানে জিরো আছে সেখানেই ওয়ান হবে, আর যেখানে যেখানে ওয়ান আছে সেখানে কি হয়ে যাবে, জিরো হবে। তো এইটার লজিক কি, এটার লজিক হচ্ছে একটা ওয়ান থাকলেই জিরো, এই যে একটা ওয়ান আছে জিরো, এই যে একটা ওয়ান আছে জিরো, এটা ওয়ান আছে জিরো, ওইখানে একটা ওয়ান থাকলে ওয়ান হইতো, এখানে একটা ওয়ান থাকলে জিরো হইতো। তো দুইটা মনে রাখার দরকার নেই, গোলায় যাবে, একটা মনে রাখো, তুমি জাস্ট একটা মনে রাখো, তুমি মনে রাখো যে ভাই অরের লজিক কি, অরের লজিক একটা ওয়ান থাকলেই ওয়ান হবে, তাহলে অরের লজিক অনুযায়ী আমরা অর পাইছি। বাট নরের লজিক কি, নরের লজিক হচ্ছে যে অরের লজিককে উল্টা, অরে যদি অ্যান্সার ওয়ান আসতো তাহলে এখানে জিরো আসবে, আর অরে যদি অ্যান্সার জিরো আসতো তাহলে এখানে ওয়ান আসবে। যেমন এখানে জিরো জিরো, অরের লজিক কি বল, অরের লজিক হওয়ার কথা ছিল জিরো, কিন্তু এখানে হবে কি নরের লজিকে সেটা হবে ওয়ান, বুঝছো। অরে কিন্তু এই যে দুইটাই জিরো, তাহলে এখানে অরে হওয়ার কথা ছিল জিরো, অরের লজিক। বাট এখানে নরের লজিক কি, নরের লজিক হচ্ছে গিয়ে অরের লজিকের উল্টা, তাহলে অর যদি জিরো হওয়ার কথা ছিল এটা হয়ে গেল ওয়ান, এখানে একটা ওয়ান আছে মানে অরে কি হওয়ার কথা ছিল ওয়ান, বাট এটা হবে জিরো। সো সিমিলারলি এখানে দুইটা ওয়ান, ডেফিনেটলি এটা ওয়ান হওয়ার কথা ছিল, বাট যেহেতু এটা নর মানে কি অরের উল্টা, অরে যে আউটপুট আসবে সেটাকে উল্টা দিব, এটা কিন্তু এরকম ভাবে আসবে, ঠিক আছে। এবার তিন নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সার্কিট, ঠিক আছে। এবার আমরা সার্কিটটা দেখি। তো সার্কিট ড্র করার জন্য সবার আগে আমাদের একটা কি করতে হয়, একটা ব্যাটারি ড্র করতে হয়। সো এই হচ্ছে গিয়ে মনে করো আমাদের ব্যাটারি, ঠিক আছে। সো এটা কিরকম ভাবে যাবে দেখো, আমি তোমাদের দেখাই। সো এখান থেকে মনে করো, এখান থেকে দুইটা সুইচ, একটা সুইচ যাবে এরকম, আর একটা সুইচ যাবে এরকম, ঠিক আছে। একটা এরকম আর একটা এরকম, আর এখানে মনে করো একটা বাতি, সো এই হচ্ছে কি আমাদের বাতি, ঠিক আছে। সো বাতিটা জ্বলবে কি জ্বলবে না সেটাই আমাদের দেখার বিষয় ছিল, তাই তো। এখন এটারে ধরে নাও, আমরা এ ধরলাম, এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এ, এটাকে ধরে নিলাম এ, আর এটাকে ধরে নিলাম কি বি। ওকে, সো দেখো যখন এও জিরো বিও জিরো, দুইটাই জিরো, এও জিরো বিও জিরো, তখন বাতিটা জ্বলতেছে। খেয়াল কর, এও জিরো বিও জিরো, এখান দিয়ে কোনো সিগন্যাল যায় না, বাতিটা কিন্তু জ্বলতেছে। এখন এই 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 সিচুয়েশনে বোঝা যায় কত সহজ, এও জিরো বিও জিরো, তখন বাতিটা জ্বলতেছে। এখন মনে করো হচ্ছে এ ওয়ান হয়ে গেল,
এইটা কোন কেস? এখানে আমরা যে কেসটা পাইলাম এও জিরো বিও জিরো, ওই কেস, ঠিক আছে। এটার কেস হচ্ছে এও জিরো বিও জিরো এই। ওকে, এখন এ মনে করো যে জিরোই থাকলো, এ জিরো থাকলো, বি হয়ে গেল ওয়ান। তো বি ওয়ান হয়ে যাওয়া মানে কি বলো? বি ওয়ান হয়ে যাওয়া মানে কি, এই যে এইখান থেকে এসে সিগন্যাল পাইছে, এদিক দিয়ে এখানে চলে যাবে, বাতি আর চলবে না, এ আর বি কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সেম কথা, সেম কথা। এখন যদি এ জিরো এ ওয়ান, এখন যদি মনে করো এরকম থাকে যে এ ওয়ান, এ সমান সমান ওয়ান, বি সমান সমান জিরো, তাহলে এটা ওপেন হবে। এটা ওপেন হওয়া মানে কি, সার্কিট এখানে দেখবে কোনো বাধা নাই, তো এখানে এসে এই পথ দিয়ে চলে যাবে, আর ওদিকে যাবেই না। যেখানে বাধা নাই সার্কিট সেদিকেই তো যায়, তো এখানে এসে দেখবে এখানে বাধা নাই, তো এই পথ দিয়ে চলে যাবে, আর ওদিকে যাচ্ছেই না। বুঝতে পারছো? ওদিকে আর যাচ্ছেই না। তো এটাই হচ্ছে কি আমাদের এ এ এ ওয়ান, এ ওয়ান, আর হচ্ছে এটা কি বলো, বি জিরো। এ ওয়ান আর এখানে কি বি সমান সমান জিরো। এ ওয়ান বি জিরোর কেসটা হচ্ছে এটা, এ ইকুয়াল টু ওয়ান বি ইকুয়াল টু জিরো। এই কেসটা কোনটা? এই কেসটাই হচ্ছে কি এটা। 4 নাম্বার কেস কোনটা বলো? এখন 4 নাম্বার কেস হচ্ছে এও ওয়ান বিও ওয়ান। তো আমি যদি এখানে দেখি এ ওয়ান বি সমান সমান কি ওয়ান, এ ওয়ান বি ওয়ান দুটাই ওয়ান, তো এই ক্ষেত্রে তো ডেফিনেটলি কি হবে, সিগন্যাল এদিক দিয়ে আসবে, এখান দিয়ে এখানে চলে যাবে, ওইখানে কিন্তু আর যাবে না, বাতিটা জ্বলবে না। তো এই কেসেও এ ওয়ান ওয়ান হইলেও এটা জিরো। তো এই গেল আমাদের সার্কিট। তো সার্কিটটাকে যদি আমরা নর্মালি প্রকাশ করি, তো এই দুইটা জিনিসকে আমাদের এইভাবে দেওয়ার দরকার নাই। আচ্ছা, তো এই দুইটা জিনিসকে আমাদের দরকার নাই দেওয়া, ঠিক আছে। এখানে আমরা মানও দিলাম না, কারণ মান যে কোনো কিছু হতে পারে, 4টা ভ্যালুর জন্যই এটা কি স্যাটিসফাই হয়। এরপরে এই তো 3 ইনপুটের জন্য, এটা তো বুঝতেই পারতেছো যে 3টা ইনপুট এ বি সি যাবে, তাহলে এটা এ অর বি অর সি হোল বার হবে। এখানে আমাদের এই যে জাস্ট ওইখানে কয়টা ছিল, এখানে ছিল 2টা, এখানে হবে কি জাস্ট 3টা, আর তো কিছু না। এই যে এখানে হবে কয়টা, 3টা, তাই না? এই যে 3টা, আর তো কিছু না, ওই সেম জিনিস। আর এখানে জাস্ট 8টার জন্য। তো লজিক কি? লজিক হচ্ছে একটা ওয়ান পাইলেই জিরো, বা সবগুলা, মানে এখানে অরের লজিক ছিল, এখানে সবগুলা জিরো, এখানে হয়তো জিরো, বাকি সব হয়তো ওয়ান, আর উল্টা কাজ, এখানে ওয়ান হবে, বাকি সবগুলা জিরো হবে। বুঝতে পারছো অরের লজিক কি? এই যে এই একটা ওয়ান আছে, দেখো এগুলো সবগুলোর মধ্যে একটা করে ওয়ান আছে, মিনিমাম একটা ইনপুটে ওয়ান আছে, তাহলে আউটপুট ওয়ান হওয়ার কথা। বাট নরে লজিক কি হয়ে যায়, উল্টে যায়। নরে কি হয়, লজিক উল্টে যায়। তো লজিক উল্টে গিয়ে এগুলো সবগুলো এরকম 1 0 0 0 0 এরকম হয়ে গেছে। বুঝাইতে পারছি? বলো, বুঝছি, অনেক সহজ। এবার আসি আমরা নর গেটের সার্বজনীনতা প্রমাণ, আগের মতোই, ঠিক আছে। নর গেট দিয়ে যদি আমরা এবার হচ্ছে অ্যান্ড অর নট তিনটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে নর একটা কি সার্বজনীন গেট। তাহলে আমরা এখান থেকে নর থেকে কি কি করবো বলো, নর গেট থেকে কি কি করবো? সো নর গেট থেকে আমরা কি কি কনভার্সন করবো বলো? ফার্স্ট অফ অল নর গেট থেকে আমরা যাবো হচ্ছে নটে, ঠিক আছে। নর গেট থেকে আমরা যাবো হচ্ছে গিয়ে কোথায়, অরে। তারপরে নর গেট থেকে আমরা যাবো হচ্ছে কোথায়, লাস্টে ন্যান্ডে, অ্যান্ডে, সরি ন্যান্ডে না, কোথায় যাবো, অ্যান্ডে। এই 3টা অপারেশন যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে নর গেট থেকে যদি এই 3টা যাওয়া যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে নর গেট থেকে যে কোনো গেটে বাস্তবায়ন করা সম্ভব। বুঝতে পারছো? তো এখন তো সবার আগে আমরা ফার্স্ট অফ অল নর থেকে নটে যাই। তো এখান থেকে দেখো আমরা যদি দেখি, সো নর থেকে কোথায় যাব বলো তো, নট গেটে যাওয়ার জন্য, নর থেকে নটে বাস্তবায়ন। ওকে, নর গেট থেকে নটে বাস্তবায়ন। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা একটা ইনপুট এভাবে নিলাম, এখান থেকে একটা ইনপুট নিলাম, ঠিক আছে। সো এইখান থেকে আমরা নিলাম কি 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 নিব, যেহেতু আমরা জানি যে নট গেটে কয়টা ইনপুট থাকে, জাস্ট একটাই ইনপুট থাকে। নট গেটে তো 2টা ইনপুট থাকে না, তাই না? নট গেটে কি 2টা ইনপুট থাকে? থাকে না, একটা থাকে। তো বিষয়টা ওইরকম, তোমাদের যে আগে বুঝাইছিলাম না, মনে করো যে এই যে এখান থেকে ধরো 2টা ইনপুট আমি এখানে পাঠাইলাম, তো এটাও বললাম এ, এটাও বললাম এ, ঠিক আছে। তো এইখান থেকে যদি আমি এই যে নর গেট এভাবে প্রকাশ করি, সো সিম্বলটা কি ঠিকঠাকভাবে লিখছিলাম না এখানে? ঠিক আছে, সিম্পলটা ঠিকঠাকভাবে লিখছিলাম। তো এভাবে যদি প্রকাশ করি, তাহলে এখানে আমাদের কি আসবে, এ অর এ বার, তাই তো। নর্মালি এ অর এ হইতো, বাট নর যেহেতু নর গেট, তাহলে এটা নট হবে, তাহলে এ অর এ বার। এখন এ অর এ মানে কি, বুলিয়ান অ্যালজেব্রা থেকে আমরা জানি এ অর এ মানে হচ্ছে এ, তাহলে এটা আমাদের আলটিমেটলি কি চলে আসে বলতো, এ বার চলে আসে। এখন এই জিনিসটাকে এভাবে না লিখে, ওই যে আগের বারের মতো আমরা যেভাবে লিখছিলাম, ওই জিনিসটাকে জাস্ট এইভাবে দিয়ে, এইভাবে আমরা দিয়ে দিতে পারি, এই হচ্ছে কি আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের কি বলতো, এ বার। বুঝতে পারছো? সো এটাই আমরা এখানে করব। সো সো এখান থেকে ধরো আমরা জাস্ট একটাই ইনপুট দিব, ঠিক আছে। এখান থেকে মনে করো এ দিলাম, এ 2 নাম্বার ইনপুটে এটাকে শর্ট করে দিলাম। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা এ বার পাবো। তাহলে আমরা আলটিমেটলি দেখতে দেখতে কি করে ফেলছি বল, আমরা দেখতে দেখতে নর থেকে নটে বাস্তবায়ন করে ফেলছি।
নর থেকে নটে বাস্তবায়ন করে ফেলছি, নটের টি কই, টি আবার আটকে রয়েছে। ওকে, নর থেকে নটে বাস্তবায়ন এক নম্বরে আমরা এটা করে ফেলছি, এটা হচ্ছিল আমরা 1 নম্বর বলতে পারি। এবার 2 নম্বরে আমরা যেটা করব সেটা কি বলতো, নর থেকে অরে বাস্তবায়ন করবো। তো এই যে মনে আছে ন্যান্ড থেকে এন্ডে কিভাবে করছিলাম, একটা গেটের মধ্যখানে আবার একটা গেটের আউটপুটে আরেকটা গেট আবার পাস করে দিয়েছিলাম, ওইটাই এখন করবো। সো আমরা এখানে নর থেকে কনভার্ট করবো কিসে বলো, অরে। এটার জন্য নিয়ম কি, কিছুই না, জাস্ট একটা নর গেট আছে এখানে। সো এই নর গেটে মনে করো একটা ইনপুট দিলাম, কি ইনপুট দিলাম, একটা দিলাম এ আর একটা দিলাম বি, এখানে আউটপুট হিসেবে পাবো এ অর বি হোল বার। ঠিক আছে, তো এখন এই ইনপুটটা কি আরেকটা নর গেটের মধ্যে দিয়ে এভাবে চালান করে দিব। সো এটা যদি চালান করে দেই তাহলে এ অর বি এখানে কিন্তু একই জিনিস আসতেছে, যেমন এ ওই যে এখানে কি আসছিল দেখো, এ থেকে আসছে এ বার, তো এখানে আমাদের এ অর বি ঢুকতেছে, তাহলে এ অর বি হোল বার হয়ে বের হবে না, এই যে দেখো এই পুরোটা জিনিস ঢুকতেছে। তুমি আমাকে বলো যদি এ ঢুকে এ বার বের হয় তাহলে এই পুরাটা জিনিস ঢুকে এই পুরাটার উপর একটা বার বের হবে, তার মানে এ অর বি এটা আসল জিনিস, তার উপর এই নর গেটের জন্য একটা বার, এটা এক্সট্রা, একটা এক্সট্রা। এখন বুলিয়ান অ্যালজেব্রা থেকে আমরা কি জানি বলো, বুলিয়ান অ্যালজেব্রা থেকে আমরা কি জানি, এ ডাবল বার, এই কথাটার মানে কি এ, তাহলে আমরা এখানে এ অর বি ডাবল বার মানে কি এ অর বি, তো হয়ে গেল কিন্তু অর গেট হয়ে গেল। অর গেট মানে কি বলতো, এ অর বি, অর গেট মানে হচ্ছে এ অর বি। আর ন্যান্ড গেট মানে কি বলতো, এ এন্ড বি, তাই না, এ এন্ড বি। তো আমরা যদি এ আর বি কে ইনপুট দিয়ে এ এন্ড বি দেখাইতে পারি তাহলেই কিন্তু আমাদের নর গেটও বাস্তবায়ন হয়ে যাবে। এবার আমরা 3 নম্বর গেটটা বাস্তবায়ন করে দেখাই। 3 নম্বর গেটটা মানে কি বলতো, 3 নম্বরে আমরা কি করব, সো দেখো 3 নম্বর, সো 3 নম্বরে আমরা করব কি, নর থেকে কোথায় নিয়ে যাব, ন্যান্ডে। এটার জন্য জানি আমরা কি করব, ফার্স্ট অফ অল এখানে আমরা একটা গেট নিব, একটা নর গেট নিব। তো সেখান থেকে আমরা কাকে পাস করে দিব, একে। একে যদি পাস করে দিই এখানে পাবো হচ্ছে এবার, সেমভাবে আবার একটা গেট নিব, এটা একদম সহজ, ঠিক আছে। আবার একটা গেট নিব, এখান থেকে পাস করব কি বলতো, বি কে। তো এখানে তুমি কি পাবা বলতো, বি বার, ভাইয়া এখানে তুমি পাইতেছ হচ্ছে বি বার। এবার তুমি কি করবা, এই দুইটাকে যদি আবার একটা নর গেটের মধ্যে দিয়ে পাঠায়া দাও, আবার একটা নর গেটের মধ্যে দিয়ে পাঠায়া দাও, তাহলে তুমি পাবা এবার অর বি বার, তার উপর একটা কি হোল বার, এবার আর বিবার তার উপর একটা হোল বার। বুঝতেছো না যে এখানে এ কে পাঠাইছি, তো এটা তো আমরা দেখছি যে এ কে পাঠাইলে এবার বের হয়, বি কে শর্ট করে পাঠাইছি বি বার বের হয়। তো এখানে এবার আর বিবারকে যদি পাঠাই তাহলে এইবার মানে কি পুরাটা এ, বিবার মানে কি পুরাটা বি, তাহলে এটা আমাদের নর গেটের ভিতর দিয়ে পাঠাইলে এ অর বি হোল বার, তো এটাই তো আসছে। এখন ডি মর্গানের লটা ফেলে দিলেই তো হয়ে গেল। এখন যদি আমরা ডি মর্গানের লটা ফেলি, ডি মর্গানের ল কি বলে বলো, ডি মর্গানের ল কি বলে, এই পুরো বার উপরে যদি সবার উপরে যদি বার থাকে তাহলে বারগুলোকে ভেঙে দাও, অরগুলোকে এন্ড করো। তাহলে বারগুলোকে ভেঙে দিই, তো বারগুলোকে যদি ভেঙে দিই তাহলে এই যে বার, একটা বার এবার ছিল তার এই বড় বারটা ভেঙে তার উপরে একটা ডাবল বার আসছে, এই ডাবল বার, এই অরটা হয়ে যাবে কি বলতো এন্ড, অরগুলোকে এন্ড বানাইতে হবে, এই অরটা হয়ে যাবে এন্ড। আর এই যে বি বার আগে থাকতে ছিল তার উপর আবার একটা নতুন করে বার চলে আসবে, তো এ ডাবল বার বি ডাবল বার, তো এ ডাবল বার বি ডাবল বার, এখান থেকে কি আসবে বলতো, এ এন্ড বি। দেখো তো ওই যে এ এন্ড বি চলে আসছে কিনা। তাইলে আমরা কি করলাম, এখানে আমরা গেট ইউজ করছি কি বলো, নর, কিন্তু বাস্তবায়ন করছি কার আউটপুট, এন্ড গেটের আউটপুট। গেট ইউজ করছি নর, কিন্তু বাস্তবায়ন করছি কার আউটপুট, এন্ড গেটের আউটপুট। তার মানে নর গেট ব্যবহার করে এন্ড গেটের আউটপুট বাড়ি করা সম্ভব, নর গেট ব্যবহার করে অর গেটের আউটপুটও বের করা সম্ভব, নর গেট ব্যবহার করে নট গেটের আউটপুটও বের করা সম্ভব। যেহেতু এই 3টা গেট মৌলিক গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, তাহলে এই 3টা গেট মানে হচ্ছে আমাদের এই গেটটা নর গেট, তো এই নর গেটটা দিয়েও সকল গেট বাস্তবায়ন করা যায়। এই মৌলিক 3টা গেট দিয়ে যেহেতু সকল গেট বাস্তবায়ন করা যায়, আবারও বলতেছি মৌলিক গেট দিয়ে যেহেতু সকল গেট বাস্তবায়ন করা যায়, আর নর গেট দিয়ে 3টা মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায়, তার মানে আমরা বলতে পারি যে নর গেট দিয়ে সকল গেটকে বাস্তবায়ন করা যায়। তাহলে নরও একটা কি সার্বজনীন গেট। তাহলে সার্বজনীন গেট কয়টা সম্পর্কে জানলাম, 2টা, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। তো এইগুলার সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা আজকে আমরা করলাম। নর আর ন্যান্ড নিয়ে তোমাদের কোনো ধরনের ঝামেলা আশা করি আজকের পর থেকে আর নাই। এরপরের ক্লাসে কি করবেন ভাইয়া, এরপরের ক্লাসে হচ্ছে 2টা এক্সক্লুসিভ গেট আছে না, এক্সঅর গেট আর হচ্ছে কি এক্সনর গেট, ওই 2টা নিয়ে আমরা আলোচনা করব। প্লাস এই যে আমরা মানে সরলীকরণ করলাম, সবকিছুই করলাম, এরপর হচ্ছে আমরা মৌলিক গেট দিয়ে যে কোনো আমাকে একটা যে কোনো বুলিয়ান অ্যালজেব্রা দিবে,
দিয়ে বলবে যে আমরা কি শিখছি, গেট দিয়ে যে কোনো বুলিয়ান অ্যালজেব্রাকে বাস্তবায়ন করা যায়। তাহলে তোমাকে যদি বলি যে কোনো একটা বীজগাণিতিক বা হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রা দিব তোমাকে একটা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে বলবো কি যে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, নর গেট দিয়ে বাস্তবায়ন করো, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, তো সেগুলা করা যাবে। তো যেহেতু আমরা গেট শিখতেই আছি বুলিয়ান অ্যালজেব্রা বাস্তবায়ন করার জন্য, তো প্রত্যেকটা বুলিয়ান অ্যালজেব্রার জন্য কিভাবে সার্কিটগুলো ড্র করতে হবে, কিভাবে বাস্তবায়ন করতে হবে, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে। অ্যান্ড আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যারা ফ্রি ক্লাসগুলো এখনো করতেছো তারা ডেফিনেটলি মাত্র 410 টাকা দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, কারণ আমাদের সাথে যত স্টুডেন্ট বেশি যুক্ত হবে তত বেশি পার্সোনাল কেয়ার তোমাদেরকে আমরা করব। অ্যান্ড হচ্ছে আমাদের অনেক বড় একটা কোর্সের একটা টিম থাকবে, একটা গ্রুপ থাকবে। এটাই সবার কাছে কামনা করি। 410 টাকা আসলে এফোর্ড করা তো কারোর জন্যই কঠিন না 2 বছরের জন্য। সো যারা যারা আমার স্টুডেন্ট আছো ফ্রি ক্লাস করতেছো সবাই একটা কমিউনিটিতে যুক্ত হয়ে যাবে। তো 410 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। অ্যান্ড তোমরা যখনই কলেজে যাবা, কলেজে যাওয়ার পরে এই ভিডিওগুলো যদি দেখো, তোমার কলেজ ফ্রেন্ডদের, তোমার ছোট ভাই বা বড় বোন যাই থাক, যাদের এই ভিডিওগুলো দরকার, তোমার কলেজ ফ্রেন্ডদের এই ভিডিওটা ডেফিনেটলি শেয়ার করবা। অ্যান্ড তোমরা ফ্রেন্ডরা মিলে এই ক্লাসগুলো উপভোগ করবা। তো দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।